আসলে বিগত প্রতিষ্ঠান যে টাইমে শুরু হয়, আমাদের এলাকার ছোট ভাই, আমার গ্রামের ছোট ভাই মাসুম স্টার্ট করেছিল। পরবর্তীতে মাসুম যেহেতু বাগমারা চলে গেছে, এই ছোট ভাই কাউসার গত বছর থেকে স্টার্ট করেছিল এই মাদ্রাসা। আলহামদুলিল্লাহ যে সময় উদ্বোধন করেছিল ওই টাইমে আমি এসেছিলাম। তো মোটামুটি ওই টাইমে যে টিমে মাসুমে ছেড়ে দিয়েছিল, এই কাউসারে এই প্রতিষ্ঠানে হাল ধরছে। প্রথমে আলহামদুলিল্লাহ মনে হয় 5 থেকে 6 জন ছাত্রছাত্রী ছিল। এখন আলহামদুলিল্লাহ অনেক গার্ডিয়ান এসেছেন, অনেক গ্রাম থেকে ছাত্রছাত্রী ইনশাল্লাহ সংগ্রহ করেছেন। এই মাদ্রাসার জন্য যথেষ্ট পরিশ্রম করতেছেন কাসর আহমেদ সাহেব, এই মাদ্রাসার প্রিন্সিপাল। তো যাই হোক, আপনারা আজকে 24 সাল শেষ, 25 সাল ইনশাল্লাহ আসতেছে। এখন যে আপনারা যে 24 সাল বাচ্চাগুলোকে এই মাদ্রাসা দিয়েছেন, বিশেষ করে এই চোরচুরুন্ডা বা দাফার বেত্তা মজবন এই গ্রামে ছাত্রছাত্রী বেশি এখানে। তো আপনারা বাচ্চাকে এখানে দিয়েছেন, আপনারা বাচ্চারা রেজাল্ট আজকে মনে সংগ্রহ করবেন, কি পরিস্থিতি রেজাল্ট কি করছে, কি আসে বিষয়, এই জিনিসটা আপনারা লক্ষ্য রাখবেন। তৃতীয়ত, যেটুকু সহযোগিতার দরকার কাসর আছে, সহযোগিতা করবে, আমরা আছি, আমরা সাথে আলোচনা করবেন। ইনশাল্লাহ আপনার বাচ্চা এখানে নিরাপদে থাকবে। এই জিনিসটা আমরা যারা আছি, বিশেষ করে বাজারে থাকি, আমরা ইনশাল্লাহ নির্ভয় বলতে পারবো। আর পড়ালেখা এখানে যারা শিক্ষক আছে এবং হুজুর আছে, তারা তো এখানে লক্ষ্য রাখে মাদ্রাসাতে যতটুকু সময় আছে বাচ্চারা পড়ান, এতটুকু তারা লক্ষ্য রাখে। বাড়িতে বিশেষ করে আপনারা যারা গার্জিয়ান আছেন তারা জিনিসটা লক্ষ্য রাখবেন, বাড়িতে আপনার বাচ্চা কি পড়ার টেবিল বসে কি না, পড়ালেখা করে কি না, এবং মোবাইল থেকে বিরত রাখবেন বাচ্চাগুলোর থেকে। এখন যুগ খারাপ, সমাজ খারাপ, মোবাইল শুধু টিকটক ফলাফানে চালায়, এই জিনিসটা লক্ষ্য রাখবেন। মোবাইল ফলাফানে হাতে দেবেন না, এই জিনিসটা বিরত রাখবেন। ফলাফানে চাইলেও বিরত রাখবেন এই জিনিসটা থেকে। তো সবাই আজকে এই মঞ্চে এই মাদ্রাসায় এসেছেন, সকাল থেকে 2-3 ঘন্টা হয়ে গেছে, সবাই অনেকক্ষণ কষ্ট করতেছেন। সবাইকে ধন্যবাদ এই আজকের এই আয়োজন আসার জন্য। এ বলে আমার আলোচনা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।